মাঝে মাঝে এমন দিন আসে যখন খাওয়ার ইচ্ছা থাকে কিন্তু রান্না করার এনার্জি একদম থাকে না। তোমাদেরই কি এরকম হয় মাঝে মাঝে? আমার তো প্রায় হয়। দেখো আজকের আকাশটা কত সুন্দর। চলো আজকে একটা ব্লগ শুরু করা যাক। আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবারে আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমার ব্লগ সুনিতা চ্যানেলে সবাইকে জানাই তোমাদের স্বাগত। কিছুদিন ধরে জমিতে যাওয়াই হয়নি। আজকে জমিতে গিয়েছিল, দেখো কত সবজি নিয়ে এসেছে। আর এইগুলো একদম নির্ভেজাল সবজি, কোনো কেমিক্যাল নেই, কোনো সার নেই, আর একদম নরম নরম সবজি। আর আজকে যেহেতু তুলেছে তাই টাটকা, দেখতেও সুন্দর লাগছে আর খেতেও নিশ্চয়ই টেস্টি হবে। চলো আজকে রান্নাবান্না কমপ্লিট করা যায়। আজকে যেহেতু শুক্রবার, শুক্রবারে মেনু থাকছে এই একদম গাছের তোলা টাটকা শাক। আর এই যে লঙ্কাগুলো দেখছো, এই লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড। আজকে প্রথমেই করবো বাটা মাছ। এই বাটা মাছগুলো খেতে দারুণ লাগে, কিন্তু আমার বাবু একদম পছন্দ করে না। সেই জন্য তার জন্য করেছি ডিম আর সয়াবিন। সয়াবিন পটল আলু দিয়ে একটা ঝোল করব, আর বাটা মাছের ঝাল করব, আর চাটনি করব। আর বাটা মাছ খেতে তো সবারই ভালো লাগে, কিন্তু আমার বাবুর যেহেতু কাঁটা থাকে, সে কাঁটার জন্য ও মাছ খেতে একদমই পছন্দ করে না। ছোটোবেলা থেকে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু মাছ ওকে খাওয়াতেই পারছি না। তাই ওর জন্য ডিম তো থাকেই, তার সঙ্গে পনিরটাও নিয়ে আসি। মাঝে মাঝে পনিরও হয়। ও যেহেতু মাছ খায় না, ওর জন্য আলাদাভাবে আমাকে রান্না করতেই। তবে বাবু কিন্তু চিংড়ি মাছ খেতে পছন্দ করে। যেহেতু চিংড়ি মাছের কাঁটা থাকে না, তাই মাঝে মাঝে চিংড়ি মাছটাও হয়। আজকের রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। রান্নাবান্না কমপ্লিট করার পর বাবু এখানে প্র্যাকটিস করতে বসেও গিয়েছে, যেহেতু আজকে শুক্রবার।